2024 সালের 19 জুলাই রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। গুলিতে আমজাদ হোসেন, সুজন হোসেন, হাফেজ মোহাম্মদ সিয়াম, তামিন হৃদয় ও সুজন মিয়া সহ 6 জন নিহত হয়। ইটাখলা ট্র্যাজেডির 1 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং মিলাদ মাহফিল। ইটাখলার মোড়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আর আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে চাপ দেব না। আমি বলব, আপনি কথা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন, আপনি আয়োজন করেন, আপনি উদ্যোগ নেন। কেউ যদি আপনাদের চাপ দেয়, বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবো, আপনার অঙ্গীকার আপনি প্রতিষ্ঠিত করবেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এইগুলো নিয়ে যখন রাজনীতি নেতৃবৃন্দ আলোচনা হচ্ছিল, একটি অস্থিতিশীল ভুয়াশা পরিবেশ হচ্ছিল, তখন আমরা দেখেছিলাম কেউ কেউ যাচ্ছিল সংস্কার এবং বিচারের কথা বলে, তারা দেখেছে পিয়ারের কথা বলে, তারা বিভিন্নভাবে রাজনীতিকে মানে নির্বাচনকে প্রলম্বিত করা, বন্ডল করা একটি ষড়যন্ত্র চলছিল। এটা উপলব্ধি করতে পেরেছেন বিএনপিকে ছাড়া বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। সেই জেলখানা ভাঙার পরে শিবপুরের মানুষরা যখন তার নিজ নিজ বাড়িতে আসতেছিল, ঠিক এই মুহূর্তে এই যে এখানে দাঁড়িয়ে আছে 4 তলা পুলিশ ফাঁড়ি, এই পুলিশ ফাঁড়ির উপর থেকে পুলিশের গুলিতে 5 জন ব্যক্তি নিহত হয়েছিল। তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেদিন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ছিল। আজকে তাদের স্মরণেই কিন্তু আমাদের এই মিলাদ ও আলোচনা অনুষ্ঠান। আমরা তাদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল। ঢাকার নয়া বাজারের দায়িত্ব ছিলেন আমাদের প্রিয় নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর নির্মম অত্যাচারে নির্যাতনে নিথর হয়ে রক্তাক্ত দেহে সেই দিন সেই রাজপথে পড়েছিল গণতন্ত্রের জন্য। জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। নরসিংদীর সেই জেল ভাঙার পরেই সারা বাংলাদেশের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হোসেন মিন্টু। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে তাদের সবচেয়ে নিজের প্রিয় জীবনটা বিলিয়ে দিয়ে গেছে, তাদের আত্মাহুতিকে স্মরণ করার জন্য আমরা এখানে স্লোগান শুনেছি, শহীদ সুজনের রক্ত বৃথা যেতে দেব না। আমরা শহীদ সুজনের রক্ত যদি এই বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তবেই শহীদ সুজনের রক্ত বৃথা যাবে না। আমরা যদি এই বাংলাদেশে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে পারি, তবেই শহীদ সুজন, শহীদ আমদাদের রক্ত বৃথা যাবে না। আমরা যদি সেটা করতে ব্যর্থ হই, তবে কিন্তু শেখ হাসিনা যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে হত্যা করে জনগণকে উন্নয়নের সবক দিয়ে গেছেন, কিন্তু স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, সেই গণতন্ত্রকে হত্যা করেছেন। আমরা আজকে সুজনের রক্তকে বৃথা যেতে না দেওয়ার স্লোগান দিতে পারবো, তাদের আত্মাহুতিকে আমরা সার্থক করে তুলতে পারবো না। সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল হারিস টিকাপ্তার। আনাম মফুজি আশা, নিখাত খবর, ঢাকা।